বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুততর সময়ের মধ্যে শপথ পড়ানো না হলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন ইশরাক। ওদিকে তার সমর্থকদের টানা অবস্থান কর্মসূচির কারণে 16 দিন ধরে অচল রয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। ইশতিয়াক ইমনের রিপোর্টে বিস্তারিত। আকাশ জুড়ে কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি। সকাল থেকেই ঢাকার আকাশের কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরলেও দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না। একদিকে সরকারের অনড় অবস্থান, অন্যদিকে ইশরাক সমর্থকদের টানা অবস্থান কর্মসূচি। দুই পক্ষের শক্তি আর আইনি লড়াইয়ে ত্রাহি অবস্থা দক্ষিণ সিটির বাসিন্দাদের। গত 16 দিন ধরে তালাবদ্ধ নগর ভবনে মিলছে না কোনো নাগরিক সেবা। টানা অবস্থান কর্মসূচিতে থাকা ইশরাক সমর্থকরা বলছেন, আদালতের রায়ের পরও সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর কোনো আয়োজন করছে না। আশা করেছিলাম স্বাভাবিকভাবেই আইনের গতিতে চলবে। এখানে দেখা যায় যে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কোনো অংশ হয়তোবা এই আইনকে আইনের গতিতে চলতে দিচ্ছে না, যার ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে তাকে শপথ করার পথে বিভিন্ন আঙ্গিকে বাধার সৃষ্টি করা হচ্ছে। অতি নিকটে আমাদের কুরবানি ঈদুল আজহা। এখানে ঢাকা নগরবাসী অত্যন্ত জটিলতার মুখে পড়বে যদি ইশরাককে শপথে বহাল না করেন। বর্জ্য ব্যবস্থাপনা আছে, কুরবানির হাটের ব্যবস্থাপনা আছে। বেলা 2:15টার দিকে নগর ভবনে এসে ইশরাকও অভিযোগ করলেন, আদালতের রায় থাকার পরও শপথ পড়ানো নিয়ে টালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দ্রুততম সময়ের মধ্যে শপথের আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, সেটিকে খুশি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব। বিএনপির প্রার্থী হওয়ায় তার উপর বৈষম্য করা হচ্ছে বলেও দাবি ইশরাকের। সরকারের ভেতরে থাকা একটি মহলের ষড়যন্ত্রে এসব হচ্ছে বলেও দাবি বিএনপির এই নেতার। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।